আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অটোক্যাড টুডে এসেনশিয়াল ট্রেনিং। গত পর্বে আলোচনা করেছিলাম ইউনিট কনসেপ্ট নিয়ে। এর পূর্বে আলোচনা করেছিলাম কিভাবে অটোক্যাডে টেমপ্লেট কাস্টমাইজ করবেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে ম্যাট্রিক ইউনিট এনভায়রনমেন্ট তৈরি করবেন। প্রথমে উপরে বাঁ পাশ থেকে অ্যাপ্লিকেশন মেনুতে গিয়ে ড্রয়িং ইউনিট থেকে ইউনিটসে গিয়ে দেখে নিতে হবে টেমপ্লেটটি কোন ইউনিটে আছে। যদি ইঞ্চিতে থাকে তাহলে বুঝে নিতে হবে টেমপ্লেটটি ম্যাট্রিক ইউনিটে নেই। তো তার জন্য আমাদেরকে ইঞ্চি থেকে মিলিমিটার করে দিতে হবে, তাহলে আমরা ম্যাট্রিক ইউনিট পেয়ে যাব। তবে আমাদেরকে চেক করে দেখতে হবে পুরোপুরি টেমপ্লেটটি ম্যাট্রিক ইউনিটে গিয়েছে কিনা। তার জন্য উপরে কুইক অ্যাক্সেস টুলবার থেকে প্লটে গিয়ে চেক করতে হবে। তো প্লট ওপেন হলো, দেখেন এখানে পেপার সাইজটি ইঞ্চিতে দেওয়া আছে, তার মানে আমাদের টেমপ্লেটটি পুরোপুরিভাবে ম্যাট্রিক ইউনিটে যায়নি। তো এখানে ইঞ্চি থেকে আবার মিলিমিটারে করে দিতে হবে। করে দেওয়ার পরে আমাদের টেমপ্লেটটি ম্যাট্রিক ইউনিটে যাবে। তো এখন ম্যাট্রিক ইউনিটে নেওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো অপশন থেকে চেঞ্জ করতে হয়েছে। তো আমরা খুব সহজে, একদম খুব সহজে আমরা ম্যাট্রিক ইউনিট কিভাবে আমরা চলে যেতে পারবো, একটি টেমপ্লেট কিভাবে আমরা ম্যাট্রিক ইউনিটে পাবো। তো তার জন্য আমাদেরকে উপরে কুইক অ্যাক্সেস টুলবার থেকে নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পরে একটি টেমপ্লেট ফোল্ডার ওপেন হবে। টেমপ্লেট ফোল্ডার থেকে AutoCAD iso.dwt ফাইলটি ওপেন করতে হবে। ওপেন হয়ে গেল। এখন যদি আমরা উপরে অ্যাপ্লিকেশন মেনু থেকে আমরা যদি চেক করি, দেখেন এখানে যে ড্রয়িং ইউনিট মিলিমিটারে আছে, এবং আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারে প্লটে গিয়ে চেক করি তাহলে এখানে দেখেন যে পেপার সাইজ মিলিমিটারে দেওয়া আছে। তার মানে আমরা পুরোপুরি একটি ম্যাট্রিক এনভায়রনমেন্ট পেয়ে গেলাম। তো এখানে প্লট সম্পর্কে সামনে টিউটোরিয়ালে বিস্তারিত আসবে, যার জন্য আজকে আমি আপনাদেরকে প্লট সম্পর্কে কোনো কিছু বললাম না। তো এখন আমরা যদি নিউ ফাইল ওপেন করি, দেখেন এখানে আমাদেরকে নিউ ফাইল ওপেন করতে গেলে আমাদেরকে বারবার করে এই উইন্ডোটি ওপেন হচ্ছে, আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনি কোন টেমপ্লেটটি ওপেন করতে চান। তো এই ঝামেলা আমরা এড়ানোর জন্য সরাসরি ডিফল্টভাবে আমরা যদি ম্যাট্রিক ইউনিটটি সেট করতে চাই, ওপেন করতে চাই, তাহলে আমাদেরকে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে অপশন থেকে অপশন ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। তো উইন্ডো থেকে ফাইলে গিয়ে আমরা নিচে টেমপ্লেট সেটিংয়ে যাব। টেমপ্লেট সেটিং থেকে ডিফল্ট টেমপ্লেট যেটি আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে ক্লিক করলে আবার টেমপ্লেট ফোল্ডারটি ওপেন হবে। সেখান থেকে AutoCAD iso.dwt যে টেমপ্লেটটি আছে সেটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে অ্যাপ্লাই। দেখেন এখন আমরা সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখন যদি আমরা একটি টেমপ্লেট ওপেন করতে যাই তাহলে সরাসরি ম্যাট্রিক ইউনিটে চলে আসবে। দেখেন আমাদেরকে আর কিন্তু জিজ্ঞেস করেনি আপনি কোন ফাইলটি ওপেন করতে চাচ্ছেন, কোন টেমপ্লেটটি ওপেন করতে চাচ্ছেন। তো এখন যে টেমপ্লেটটি ওপেন হলো আমরা দেখব টেমপ্লেটটি কি আসলে ম্যাট্রিক ইউনিট এনভায়রনমেন্টে আছে কিনা। তার জন্য অ্যাপ্লিকেশন মেনু থেকে ড্রয়িং থেকে ইউনিটে আসার পরে দেখেন যে ড্রয়িং ইউনিটটি মিলিমিটারে আছে, তার মানে আমাদের যে টেমপ্লেটটি ওপেন হলো এটি পুরোপুরিভাবে ম্যাট্রিক ইউনিট এনভায়রনমেন্টে আছে। এখন আমরা যদি এটি আবার বন্ধ করে দিতে চাই, ডিফল্ট ফোল্ডার থেকে বন্ধ করে দিতে চাই, তাহলে আবার আমাদেরকে অপশনে যেতে হবে। অপশন থেকে যে উইন্ডোটি ওপেন হবে সেখানে ফাইলে গিয়ে ফাইল থেকে নিচে টেমপ্লেট সেটিং থেকে দেখেন ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম আছে এখান থেকে গিয়ে রিমুভ করে দেবেন। রিমুভ করে অ্যাপ্লাই দিবেন। তাহলে আমরা ফাইল ওপেন করার সময় আমাদেরকে বারবার করে জিজ্ঞেস করবে আমরা কোন টেমপ্লেটটি ওপেন করতে চাচ্ছি।
তো আপনি এভাবেই খুব সহজে অটোক্যাডে খুব সহজে আপনি ম্যাট্রিক ইউনিট এনভায়রনমেন্ট টেমপ্লেটটি ওপেন করতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি ফাইল ওপেনের মাধ্যমে ডিফল্টভাবে আপনি ম্যাট্রিক এনভায়রনমেন্ট আপনি সেটিং করতে পারবেন।